হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আসলে সবাই জানতে চাইছে যে 1 জানুয়ারি 2026 আমি কি করেছি। তো চলো দেখা যাক 2026-এর প্রথম দিনে আমি কি করেছি। আমি এখন যাচ্ছি একটা জায়গায় যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে রিভিল করব যে ফাইনালি আমি কোথায় যাচ্ছি। আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবং আমি যাচ্ছি একটা খুব 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 ইম্পর্ট্যান্ট জায়গাতে, যেটা আমার প্রায় কয়েক মাস আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমি যাব। অ্যান্ড সেখানে আমি যাচ্ছি, আর হ্যাঁ, আমি একাই যাচ্ছি। আর কে আমি একা ট্রাভেল করতে খুব ভালোবাসি। আর এই যে মা ত্রিপুরা সুন্দরী, হ্যাঁ, আমি ত্রিপুরাতে গেছিলাম মা ত্রিপুরা সুন্দরী দর্শন করতে। এখানে দেখতে পাচ্ছ সব ছাগলগুলো বলির জন্য অপেক্ষা করছে। অ্যান্ড দিস থিংস আর রিয়েলি ভেরি পেনফুল, বাট যেখানে যেটা নিয়ম সেটা সেখানে করতেই হবে। মা ত্রিপুরা সুন্দরী দর্শনের পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা মিন্স আমার ড্রাইভার আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। আমরা গেলাম ত্রিপুরাতে নীরমহলে। আচ্ছা, নীরমহলটা আসলে কি আর সেটা আমি পরে বলছি। প্রথমে আমি এটা বলে নিই যে নীরমহলে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে 50 রুপিজের একটা টিকিট কাটতে হয়, যেটাতে আমরা বোটে করে নীরমহলে যেতে পারি। নীরমহল একটা জলের মধ্যে মহল, সেখানে আমরা যাব। যেতে সময় লেগেছে 5-7 মিনিট, বোটে করে যেতে সময় লেগেছে এখান থেকে। তো 5-7 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। বাট তার আগে টিকিট কাটো, পার পারসন 50 রুপিস, এবং ডেফিনেটলি লাইফ জ্যাকেট পরাটা খুব ইম্পর্ট্যান্ট। আর সেই সময় খুব ঠান্ডা ছিল, সো আই রিয়েলি এনজয়েড আ লট। জলের মধ্যে দিয়ে বোটে করে যাওয়া একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স, আই মাস্ট সে। তোমরা দেখতে পাচ্ছ যে সামনেই নীরমহল দেখা যাচ্ছে। আর প্রায় 1টা বাজে এখন, দুপুর হয়েছে। আর এই আমরা পৌঁছে গেলাম নীরমহলের কাহিনীটা আমি বলছি। সো একটা সাদা রঙের খুব সুন্দর মহল। এটা রাজা মাণিক্য রাজারা বানিয়েছিল তাদের গরমকালে। এইখানে গরমকালটা যাতে খুব সুন্দর করে উপভোগ করা যায়, সেই জন্য এই রকম একটা নীরমহল বানিয়েছিল। গরমকালে তারা পুরো পরিবারকে নিয়ে এখানে এসে তাদের ছুটি কাটাতো বা সময় স্পেন্ড করতো। তো জলের মধ্যে স্বাভাবিক ঠান্ডা তো থাকবেই, খুব ভালো, খুব সুন্দর দৃশ্য। যতটা দেখাতে পারছি ততটা দেখাচ্ছি। যেহেতু আমি এখানে একাই গেছিলাম, তো আমার ফটো তোলার জন্য তো কেউ ছিল না, তো আমি মাঝে মাঝে সেলফি ভিডিও বানাচ্ছিলাম এবং কিছু কিছু ভিডিও শ্যুট করছিলাম, যেগুলো আমি তোমাদের দেখাতে পারি। তো এরকম ঘুরতে ঘুরতে আমার জেনুইনলি খুব জোরে খিদে পেয়ে গেছিলো। সেখানে একটা ক্যাফে ছিল, জাইকা ক্যাফে। তো সেখানে আমি একটা কচুরি আর কফি খেলাম। খুব ভালো কফিটা বানিয়েছিল। এখান থেকে কিছু জিনিসপত্রও কিনেছি, ডেফিনেটলি বাঁশের কাজের জিনিসপত্র। সেখানে খুব ফেমাস বাঁশের কাজ ত্রিপুরাতে, হয়তো অনেকেই জানে। সেখানে হয়ে গেছে, এবার আমরা ফিরে আমার ড্রাইভার হঠাৎ করে আমাকে বলল যে চলুন আপনাকে আরও একটা জায়গায় নিয়ে যান। এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না। তো সেখান থেকে আমরা চলে গেলাম আরও একটা জায়গায়, সেটার নাম হচ্ছে মা শ্রী শ্রী কসবেশ্বরী মাতা। এটাও খুব জাগ্রত ত্রিপুরাতে। এটা আমার কোনো প্ল্যানের মধ্যেই ছিল না, বাট আমার ড্রাইভার আমার ভক্তি দেখে হি সেডকে চলুন ম্যাডাম আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তারপরে আমি চলে আসলাম ত্রিপুরা রাজার বাড়ি। ইটস আ ভেরি ভেরি ফেমাস প্লেস। যারা ত্রিপুরাতে যায় তারা এই ত্রিপুরা রাজার বাড়িতে ডেফিনেটলি ভিজিট করে বা দেখতে যায়। এটা ত্রিপুরার মাণিক্য রাজাদের বাড়ি। তো আমি যখন গেছিলাম 4:45, আর সেটা বন্ধ হয়ে যাচ্ছিল 5 PM বন্ধ হয়ে যায় নর্মালি। তো সেদিনকেও সেরকম 5 PM বন্ধ হয়ে যাবে। তো আমি ভাবলাম 15 মিনিটসের জন্য গিয়ে কী লাভ,
বাট ঠিক হ্যাঁ, তবুও গেলাম। এখানেও 50 টাকা পার পারসন এন্ট্রি ফিজ। আর ভেতরে যাওয়ার আগে আমি অনেক সেলফি ভিডিও বানিয়েছি। তোমাদের কাছে সময় না থাকলে প্লিজ এটা একটু স্কিপ করে যেও, বাট আমি যতটা পেরেছি আমার ভালো লাগাগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অ্যান্ড এরপরে আমি চলে গেলাম ত্রিপুরা রাজার বাড়ির সামনে। আর এটা আমি রাজবাড়ির সিঁড়ি থেকে ভিডিওটা বানিয়েছি, ওটা আউটসাইড। আর এটা হচ্ছে রাজবাড়ির সামনের জায়গাটা, ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। আমি এখন যাচ্ছি এর ভেতরে, রাজবাড়ির ভেতরে, যেখানে মোবাইলে ভিডিও করা অ্যালাউড নয়, ফটো তোলা অ্যালাউড নয়। তাই ভিডিওটা এখান অবধি শেষ, মানে ভেতরে কিছু দেখাতে পারলাম না, আই এম সো সরি। এবার আমি বাইরে চলে এসেছি, এবং বাইরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইট, বিভিন্ন লাইট চেঞ্জ হচ্ছে। এই খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দেখতে লাগছে যে মাঝে মাঝে এই মহলের লাইট চেঞ্জ হচ্ছে। ইটস কল লাইট অ্যান্ড সাউন্ড, যেটা আমি দেখলাম না, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। বাট লাইট অ্যান্ড সাউন্ডের জন্য একটা শো আছে। অ্যান্ড ফাইনালি আমি আমার হোটেলে পৌঁছে গেছি। আর নেক্সট দিন আমার ফ্লাইট ছিল 2nd জানুয়ারি, সেই জন্য সকাল সকাল উঠলাম। বাট আজকে কুয়াশা কম ছিল, আর আমি ফার্স্ট টাইম দেখলাম খেজুর গাছের গলায় হাড়ি ঝোলানো এবং খেজুরের গুড় তৈরি হচ্ছে। শীতকাল সবার খুব ভালো কাটুক।